সে তো আসলে তাদেরকে সাহায্য করতে গিয়েছিল, কিন্তু হ্যাঁ, তারা তাকে বুঝতে সাহায্যটা পারেনি। বুঝতে পারিনি। আচ্ছা, আপনারাও আমার মা বাবার মতন বিদ্যালয়ে পড়া শেষ করার পর এই বইগুলো আপনারা আপনাদের সন্তানদেরকে পড়তে দেন, তাহলে তাদের মেধা বিকাশ ঘটবে। প্রিয় দর্শক, পড় বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ ফারুক। আজ আমরা এমন একজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কথা বলতে গিয়ে আমার নিজের অনেক বেশি ভালো লাগছে, এবং আমি মনে করি যে আমাদের পড় বাংলাদেশের ইতিহাসে এটি আজকে প্রথম একটি ঘটনা, যে ঘটনার সাক্ষী আমি নিজেও হতে যাচ্ছি, পাশাপাশি যে ঘটনার সাক্ষী হতে চলেছে আমাদের আজকের অতিথি, যার নাম হচ্ছে নুসাইবা তাসনিম তুবা। নুসাইবা তাসনিম তুবার পরিচয় আর একটু দিয়ে নিই। তিনি জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। ইতিহাস বলছে এজন্যই যে আমরা বই নিয়ে এ পর্যন্ত যতগুলো কাজ করেছি এবং যতগুলো ভিডিও আমাদের এসেছে, তার মধ্য থেকে আজকে প্রথম কোনো ভিডিও রিলিজ হচ্ছে, যে ভিডিওটি হচ্ছে যে একজন পাঠকের কাছে একটি বই পৌঁছার পর পাঠক এই বইটি পড়ার পর তার পরের যে গল্পটি, সেই গল্পের ভিডিও আজকে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ তুবাকে দিয়ে শুরু হচ্ছে। তুবা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার হাতে যে বইটা, এটা নিশ্চয়ই আপনার বাসায় এতদিন ছিল? জি হ্যাঁ। ঠিক কিনা? ঠিক। এই বইটা আপনি পড়েছেন তো, তাই না? হ্যাঁ, পড়েছি। কেমন লেগেছে একটু ছোট্ট করে যদি শুনতে চাই। এই তার আগে একটু বলে নি, আপনি এই বইটার নাম এবং লেখকের নাম সহ বলবেন, কেমন? হ্যাঁ। আপনি দেখেও বলতে পারেন। বইটির নাম রাজুর ষষ্ঠ দশ বিড়ম্বনা, লিখেছেন কাইজার চৌধুরী। এই বইটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। এই বইটি অনেক মজার ছিল এবং আমার এটা পড়ে অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। আচ্ছা, রাজুর ষষ্ঠ দশ বিড়ম্বনা, রাজু আসলে কে? এই বইয়ের মধ্যে রাজু নামে কেউ আছে? হ্যাঁ, রাজু। তার সম্পর্কে একটু যদি জানতে চাই, রাজু কেমন, তার তার কোন বিষয়গুলো ভালো লেগেছে তোমার, বা খারাপ লেগেছে সেটাও বলা যেতে পারে। আচ্ছা, রাজু একটি ছেলের নাম। সে সে 7 দিনে 6টি কাজ করে, 6টি ভালো কাজ করার নিয়ত করে, কিন্তু তার ভিতরে সে একটু অলস। সেই জন্য সে আজকের কাজ কালকে করব, কালকের কাজ তার পরের দিন করব, কাজ ফেলে রাখে। সে শেষের দিনে একদিনে সব কাজ করার সিদ্ধান্ত নেয়। আচ্ছা, এরকম। তো তাকে সবাই, তার চাচা, তার যারা আত্মীয় আছে তাকে বলে যে একদিনে কাজ ফেলে রাখলে বিড়ম্বনায় পড়তে হবে। তো রাজু সেই কথা তো কানেই নেয় না। আচ্ছা, এরকম রাজু এই ধরনের একটা হচ্ছে বিষয় রাজুর মধ্যে খুঁজে পাওয়া গেছে, তাই তো? আচ্ছা, এটা তো গেল হচ্ছে যে রাজু অলসতা করে, কাজগুলো ফেলে রাখে, শেষ দিনে কি বিড়ম্বনায় পড়ে। কিন্তু রাজুর কি কোনো ভালো দিক আমরা পেয়েছি, যেটা আমরা অন্যরা নিতে পারি? কোনো ভালো কাজ করে কি রাজু এই বইয়ের মধ্যে দেখা গেছে? হ্যাঁ, রাজু যেমন একদিন রাজু যখন স্কুলে যায়, স্কুল থেকে ফেরার পথে সে একটি অন্য রাস্তা দিয়ে বাসায় ফেরার চেষ্টা করে। আচ্ছা। সেই রাস্তা দিয়ে যখন সে বাসায় ফিরে আসছিল, তখন সে একটি খোড়া বিড়াল, একটি খোড়া কুকুর এবং একটি খোড়া ছাগলের ছানা দেখতে পারে। আচ্ছা। সে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে। খোড়া মানে কি, ওরা প্রতিবন্ধী এ ধরনের? আচ্ছা আচ্ছা, আহত। হ্যাঁ, আহত হয়েছে এরকম। তাদেরকে সে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তারা আসলে ভয় পেয়ে পালিয়ে যায়। আচ্ছা আচ্ছা। এরকম তারপরের দিন সে আবার ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সে একজন বৃদ্ধ বয়স্ক লোককে দেখতে পারে। সে বসেছিল, তার পায়ে আঘাত পেয়েছিল। সে তখন তাকেও সাহায্য করতে চায়, কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তি তাকে একটু ঝাড়ি দিয়ে সেখান থেকে গড়গড় করতে করতে সেখান থেকে যায়। রাজু আসলে তখন ভেবাচেকায় পড়ে যায়। সে তো আসলে তাদেরকে সাহায্য করতে গিয়েছিল, কিন্তু তারা তাকে বুঝতে পারেনি। আচ্ছা। সেরকম একদিন রাজু যখন সেই গলি দিয়ে যাচ্ছিল, তখন কিছু বখাটে ছেলের দল তার সামনে পড়ে। আচ্ছা। তার মধ্যে একটি ছেলে এগিয়ে আসে, তাকে বলে, তার নাম জিজ্ঞাসা করে, তার সম্পর্কে জানতে চায়। রাজু একটু ভয় পেয়ে তার নাম, তার পরিচয় জানায়। তারপরে আরেকটি ছেলে এসে তাকে বলে, তুমি কি আমাদের চেনো না? তখন সে বলে, আসলে সারাদিন পড়াশোনার চাপে থাকি, সেই জন্য আমার ঠিক আপনাদের সম্পর্কে জানা হয়নি। তখন বলে, আমরা অনেক বড় মাস্তান,
আচ্ছা তারপরে সে বলে যে এই হাতুড়িটা নিয়ে আয় তো, এই পাটাও ভাঙতে হবে। আচ্ছা। তারপরে সে একটু ভয় পেয়ে যায়। হুম, হুম, তখন যে ছেলেটা প্রথম বখাটে ছেলেটা তার কাছে এসে তার সম্পর্কে পরিচিত হয়। আসলে সেই ছেলেটার সাথে তার একটু মানে কথাবার্তা হয়। মানে রাজুর আগে হ্যাঁ, কথাবার্তা হয়। আচ্ছা সেজন্য সে তাকে ভালো বন্ধু হিসেবেই মেনে নিয়েছিল। তাই সে তার বন্ধুদের বলে যে কি করছো, থামো, তোমরা এত রাগান্বিত হচ্ছ কেন, ও তো তোমাদের কোনো দোষ করেনি। মানে হুম, আটকায় এরকম মানে ধরনের তাকে কথা। হচ্ছে সেভ করে, হ্যাঁ, বাঁচায় ওখান থেকে, তাই তো? মানে সেই বন্ধুটা যার সাথে আগে থেকে পরিচিত ছিল। তো এই যে তুবা আমাদেরকে এই বইয়ের গল্প শোনাচ্ছে, অর্থাৎ গল্প শোনাচ্ছে কাইজার চৌধুরীর রাজুর ষষ্ঠদশ বিড়ম্বনা এই বই থেকে। এবং এটি হচ্ছে সে বানিয়ে বলছে না, মূলত আমরা বলবো যে এই বইটি পড়ার পর তার যে উপলব্ধির হচ্ছে জায়গা, সেই জায়গা থেকে তুবা আমাদেরকে গল্প শোনাচ্ছে। তো তুবা এই বইটি পড়ার পর কি মনে হচ্ছে, যে এই বইটিকে আসলেই তুবার পড়ার দরকার ছিল, নাকি এই বইটা না পড়লেই হতো? কি মনে হয়? এই বইটি আমার পড়া দরকার ছিল। আচ্ছা। এই বিষয়ে আমি অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এখানে হ্যাঁ। অনেক শব্দ ছিল যেগুলো আমার অজানা ছিল। আচ্ছা। এগুলো সম্পর্কে আমি একটু বিস্তারিত বুঝলাম, জানলাম। বাহ! ভালো হলো। চমৎকার! মানে দারুণ একটা কথা শুনতে পারলাম যে, অজানা কিছু শব্দ ছিল, সেগুলোর সাথে পরিচিত হওয়া গেছে, তাই তো? আচ্ছা, অজানা শব্দ যেগুলো ছিল তার মধ্যে এখন কি ২-১ টা শব্দ মনে পড়ে যেটি আগে জানা ছিল না? যদি মনে পড়ে তাহলে বলা যেতে পারে, না মনে পড়লেও কোনো সমস্যা নেই। আমার এখন ঠিক মনে এখন ঠিক হচ্ছে মনে না। পড়ছে না। আচ্ছা। তো এই যে শব্দগুলো এরকম অজানা ছিল, সেগুলো বোঝার জন্য কারো কি সাহায্য নেয়া হয়েছিল যে এটার অর্থ কি বোঝাচ্ছে? হ্যাঁ, আমার মায়ের সাহায্য নিয়েছিলাম। আচ্ছা। আম্মু কি বলেছে? সাহায্য করেছিল? হ্যাঁ। বকা দেয়নি? না, আচ্ছা, ক্লাসের বাইরের বই পড়লে আব্বু-আম্মু বকা দেয় না? না, বকা দেয় না। কি বলেন তারা? একটু শুনতে চাই। আম, এই বইটা পড়ার সময় আমার আব্বা আম্মা আমাকে সেরকম কিছু বলে না, কিন্তু আমাকে শুধু জিজ্ঞাসা করে হুম, হুম। যে তুমি কি তোমার স্কুলের পড়া, বিদ্যালয়ের পড়া কি করে রেখেছো। আমি যদি বলি যে হ্যাঁ আমি করে রেখেছি বা আমার হয়ে গেছে, হুম, হুম, হুম। তখন মা বাবা বলে হ্যাঁ তুমি এটা পড়তে পারো বা শেষ করতে পারো। আর যদি আমি মানে স্কুলের পড়া না করে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ না করে এটা পড়ি, তাহলে বলে যে আগে ওগুলো করে তারপরে তুমি এটা পড়তে পারো, কোনো সমস্যা নেই। তখন কি মন খারাপ হয়? না, মন খারাপ হয় না। মানে কোনো ছেলেমেয়ের বাবা-মা আছে যারা হয়তো মনে করেন যে ক্লাসের পড়ার সময় ক্লাসের বাইরের মানে বই পড়লে তাদের পড়ালেখার ক্ষতি হয়। তোমার কাছে কি তাই মনে হয়? আম, আমার কাছে যেটা মনে হয় যে স্কুলের বইগুলো পড়ার পাশাপাশি আমাদের অন্য বইগুলো পড়াও উচিত। কেন? কারণ হুম, হুম। কারণ আমরা স্কুলে যে বইগুলো পড়ি সেগুলো আসলে খুঁটিনাটি খুঁজলেও আমরা পরীক্ষা দেওয়ার জন্য যেসব মানে সিলেবাস পাই বা হুম, হুম, হুম। যেসব পড়াশোনা করার জন্য যেসব পাই, সেগুলোই কিন্তু আসলে আমাদের পরীক্ষার জন্যই আসলে আসে। কিন্তু বইয়ের বাইরে যে যেসব শব্দ আছে বা বাক্য আছে, এসব কিন্তু আমাদের মেধা বিকাশে সাহায্য করে। আমাদের আমাদের এই স্কুলের বই পড়ার পাশাপাশি। পাশাপাশি আমাদের এইসব বইও পড়া উচিত। আমার মতন আরো শিক্ষার্থী যারা আছে হুম, হুম। তাদের মা বাবার উদ্দেশ্যে বলছি, আপনারা আমার মা বাবার মতন পড়া বিদ্যালয়ে পড়া শেষ করার পর এই বইগুলো আপনারা আপনাদের সন্তানদেরকে পড়তে দেন, তাহলে তাদের মেধা বিকাশ ঘটবে। বাহ! একদম। মানে আমার কাছে মনে হলো তুবা ঠিক বড়দের মতো করে বড়দের জন্য কিছু বলেছেন। খুব সুন্দর লাগলো। তুবা, আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। এই বইটি তুবার হাতে কিভাবে পৌঁছেছিল এবং তখন তুবার কেমন লেগেছিল? এই বইটি আপনি আমাদেরকে বিদ্যালয়ে দিয়েছিলেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই 15 দিন আগে। আচ্ছা। তখন আমরা 5 জন ছিলাম হুম, হুম, বন্ধু। হুম। তাদেরকে আপনি নিজের বন্ধুর মতো মনে করে বই দিয়েছিলেন হুম, এবং হুম। নতুন বই হাতে পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম। আচ্ছা। বাসায় এসে আমি সেদিন রাতেই বইটা পড়েছিলাম। বাহ! আমার অনেক ভালো লেগেছিল সেদিন। চমৎকার, চমৎকার। তো এই যে আরো যে ৪ জন বন্ধু ছিল তোমার সাথে, হ্যাঁ। তাদের তাদের কেমন লেগেছে? পরে কথা হয়েছে? হ্যাঁ, আমাদের বিদ্যালয়ে কথা হয়েছে। তাদের অনেকের মা-বাবা, আত্মীয়, আমার সহপাঠী অনেকেই দেখেছে এবং তারা বলেছে, "তুমি অনেক সুন্দরভাবে মানে তুমি অনেক সুন্দরভাবে কথা বলতে পেরেছো। তোমার বইটা অনেক সুন্দর ছিল।" তো এসব শুনে আমার ভালো লেগেছে। ভালোই লেগেছে। তো আমরা আজকের অনুষ্ঠানে তো শেষ পর্যায়ে চলে এসেছি।
দর্শকরা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন এবং নুসাইবা তাসনিম তুবার চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান এই কথাগুলো শুনছেন, তাদের সবার উদ্দেশ্যে তুবা কি কিছু বলতে চান? আমি বলতে চাই আপনারাও বই পড়ুন আর মা বাবার কথা মেনে চলুন। আপনাদের বিদ্যালয়ে পড়া শেষ করে এই বইগুলো অবসরে পড়ুন। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই বইটি দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে এই বইয়ের গল্প শোনানোর জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম রাজুর ষষ্ঠদশ বিড়ম্বনা কাইজার চৌধুরীর এই বইটি নিয়ে। আজকে শুধুমাত্র তুবার কাছ থেকে বইটির গল্প শুনছিলাম। আমি এই বইয়ের ভেতরে না ঢোকার চেষ্টা করছি শুরু থেকেই, কারণ এই বইয়ের পুরো গল্পটা আমরা আসলে শুনিয়ে দিতে চাই না, কিছু বিষয় অজানা থাক। আর তুবার কণ্ঠে যেটুকু আমরা শুনেছি, এটুকু যদি অন্য পাঠকদের উৎসাহিত করে, তাহলে নিঃসন্দেহে এই বইয়ের পাঠের জায়গাটি আরো বেশি ব্যাপকতা লাভ করবে। আমরা সেই দিনটির অপেক্ষায় আছি। আর আজকে যেহেতু তুবা সুন্দর করে এই বইটা পড়ে শেষ করেছে, তোমার জন্য আরেকটি বই আমি নিয়ে এসেছি। সে বইটি আমি তোমার হাতে তুলে দিতে চাই। সেটি হচ্ছে, এটি একটি ছড়ার বই, আল মাহমুদের ছড়া সমগ্র। এই ছড়ার বইটির প্রচ্ছদ করেছেন, অলঙ্করণ করেছেন চমৎকার করে ধ্রুবেশ, এবং খুব সুন্দর, মানে এত সুন্দর কাজ করা যে বইটা দেখতেই ভালো লাগে। তো এই বইটা আমি এই পর্যায়ে হচ্ছে তোমার হাতে তুলে দিতে চাই। যেহেতু বই তুলে দেবো, সেহেতু বসে থেকে না, একটু দাঁড়িয়ে তার হাতে তুলে দিতে চাই। আমরা এর মধ্য দিয়ে আজকের এই আয়োজনের সমাপ্তি টানবো নুসাইবা তাসনিম তুবার সেই কথাটি দিয়ে। অর্থাৎ অভিভাবক যারা আছেন, আপনার সন্তানের বিদ্যালয়ের বা প্রাতিষ্ঠানিক পড়াটা যখন হয়ে যাবে, তারপর তারা যে সময়টা পাবে, সে সময়ে তাদেরকে ক্লাসের বইয়ের পাশাপাশি অন্য সব সৃজনশীল বইগুলো পড়ার জন্য উৎসাহিত করবে। এই শুভ প্রত্যাশা রেখে পাশাপাশি বলবো, যারা ভিডিওটি দেখছেন, যারা বই পড়তে চান, আপনার কাছে আমরা বই পৌঁছে দিতে চাই। আপনি কমেন্টস করে অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে অর্থাৎ মেসেজ অপশনে গিয়ে আপনি আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার কাছে বই পৌঁছে দিতে। ভালো থাকা, সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকা হোক বইয়ের সাথে। এই শুভ প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আপনাদের বই বন্ধু আমি মাহফুজ ফারুক। আর এতক্ষণ আমরা কথা বলছিলাম নুসাইবা তাসনিম তুবার সাথে, যিনি একজন চমৎকার একজন পাঠক, বইয়ের গল্প শোনাচ্ছিলেন। নুসাইবা তাসনিম তুবা পড়ালেখা করছেন জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এবং সেই বিদ্যালয়ের তিনি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। তার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনারাও তার জন্য সবাই শুভকামনা রাখবেন। আল্লাহ হাফিজ।